হরে কৃষ্ণ। সনাতন ধর্মে একটা প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপুজো। এই সময়ে ভক্তরা আনন্দে মেতে ওঠে। তো সেই দুর্গাপুজোর সময়ে মাত্র 5 টাকায় বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস। এতে সংসারে মা দুর্গার কৃপায় দারিদ্রতা দূরীভূত হবে, ধনের অভাব দূর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই দুর্গাপুজো প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, সেই প্রসঙ্গেও আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আজকের এই দুর্গাপুজোর বিশেষ একটি কার্য প্রসঙ্গে জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে বর্তমানে চলতেছে দেবী পক্ষ। এই যে কৃষ্ণপক্ষকে, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। মাতৃ সাধনার জন্য ইষ্ট দেবতার, বিশেষ করে যারা দুর্গা দেবীর, কালী মায়ের সাধক রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের জন্য একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে এই দেবী পক্ষ। এই সময় ভক্তরা বিশেষভাবে মা দুর্গার, মা কালীর পুজো করে থাকে। শুধু দুর্গা দেবী নয়, আপনি মা কালীরও পুজো করতে পারেন এই সময়ে এবং সাধনা করতে পারেন। অনেক ভক্তরা এই সময়ে বিশেষভাবে সাধনা করে থাকে এই দেবী পক্ষে ইষ্ট দেবীর। সেজন্য যারা শাক্ত রয়েছেন, শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবী, দুর্গা, কালী এদের উপাসনা করে। তো এই শাক্তদের জন্য একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে এই মাতৃপক্ষ। শুধুমাত্র কেবলমাত্র দেবী পুজো নয়, নিজের বাবা মায়ের সেবা করার জন্য, মায়ের সেবা করার জন্য একটা সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই মাতৃপক্ষের সময়। এই সময়ে মানে যে কোনো দুর্গা দেবীর পুজো করা বলুন এবং কালী মায়ের পুজো করার বলুন, বিশেষ ফল দান করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে দুর্গা পুজো কেন সাধারণ পুজো নয়, কেন প্রধান বলা হয়েছে? কেননা দুর্গা দেবী হচ্ছে এই জগতের, জগৎরূপী দুর্গের দেখাশোনা করে বিধায় এই দেবীর নাম হয়েছে দুর্গা দেবী। সেই দশভুজা দুর্গা, যার কৃপা লাভ হলে ভক্তের জীবনে কোনো দুঃখ থাকে না, সকল বিপদ কেটে যায় এবং কারো ক্ষতি, মানে কোনো ব্যক্তির সামর্থ্য নেই সেই দুর্গা দেবীর ভক্তের ক্ষতি করতে পারে মা দুর্গার কৃপা হলে। বলা হয়েছে পিতৃদেবের থেকেও মাতৃদেবী সব থেকে স্নেহময়ী। সেজন্যই তো দুর্গা পুজো করা হয়। কেন? সহজে মা দুর্গা তার ভক্তদের কৃপা করে থাকে। সেই দুর্গা দেবীর পুজো যদি ঠিকভাবে করা যায়, 10 হস্তে তার ভক্তদেরকে আশীর্বাদ করেন, কৃপা করে থাকেন। তো যাই হোক, আগামী 8ই অক্টোবর সেই মহাপঞ্চমী শুরু হচ্ছে। মা দুর্গার পুজো মূলত শুরু হয় ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হচ্ছে মূল পুজো। তবে আগামী 8ই অক্টোবর সেই মহাপঞ্চমী থেকে শুরু হচ্ছে মা দুর্গার পুজো। প্রত্যেককে বলবো এই সময়টি কেবলমাত্র নেচে গিয়ে কাটানোর জন্য নয়, এই সময়টি হচ্ছে একটা উপলব্ধির সময়, মা দুর্গার বিশেষ কৃপা লাভের সময়। এই সময় আমাদের অবশ্যই কিছু রীতিনীতি বা কার্য করা উচিত বিশেষ। তার মধ্যে বলা হয়েছে যে মায়ের সেবা ছোট হলেও হয়তোবা কমিটি থেকে বা আমি দুর্গা পুজো করতেছি আমরা সবাই মিলে, সেখান থেকে আমাকে ঝাড়ু দেওয়ার সেবা দেওয়া হয়েছে, যে আমি দুর্গা আঙিনাটা, দুর্গা মায়ের মন্দিরটা পরিষ্কার করব, ঝাড়ু দিতে বলা হয়েছে। আমরা অনেক সময় আরে ঝাড়ু দেবো আমি, এরকমটা করা উচিত নয়। মনে রাখবে, ভগবানের সেবা, দুর্গা দেবীর সেবা সাধারণ নয়। এটি সাধারণ মনে হতে পারে যে ঝাড়ু দেব আমি, আমি হচ্ছে শিক্ষিত, আমি একটা মাস্টার, আমি ঝাড়ু দেব কেন না, এরকম অহংকার করা উচিত নয়। ভগবানের যারা পুজো করে এবং যারা মন্দির ঝাড়ু দেয়, দুজনই সমান ফল লাভ করে। সেজন্য সেবা দুর্গা দেবী এটা দেখে না যে সেটা কোন সেবা। মা দুর্গা দেখে তোমার মনটা কেমন, কোন মনে তুমি আমার সেবা করতেছো। সেটা হোক মন্দির ঝাড়ু দেওয়া, হোক তার পুজো করা। সেজন্য যে কোনো সেবা হোক না কেন, হয়তোবা আমাকে কালেকশন, প্রণামী কালেকশনের সেবা দেওয়া হয়েছে, সৎ মনোভাব নিয়ে যদি ঠিকভাবে সেবা করতে হয়, অনেক যে সেবা করতে হবে, অনেক টাকা পয়সা দিলেই মা দুর্গা কৃপা করবে, এরকমটা নয়। মা দুর্গা তুমি ভগবানকে কতটা দিয়েছো সেটা ভগবান কখনো দেখে না। ভগবান দেখে তুমি মনের মধ্যে কতটা রেখে দিয়েছো। তাই সেই দুর্গা দেবীর পুজো করতে গেলে প্রথমত বলবো যে আপনাকে যে সেবাটাই দেওয়া হোক না কেন, অথবা হয়তো আপনি কোনো সেবা পেলেন না, সেক্ষেত্রে আমি বলবো কিছু পুষ্প নিতে পারেন মায়ের পুজোর জন্য, অথবা আপনি মায়ের পুজোর জন্য প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন। আপনি কিছু ভক্তদের কিছু অর্থ রয়েছে, বা আপনি সেই অর্থ আপনি মন্দিরে প্রণামী দিতে পারেন, অথবা কিছু গরিব মানুষদের প্রসাদ পাওয়াতে পারেন। এর মাধ্যমেই মা দুর্গার বিশেষ কৃপা লাভ হয়। জগতে জীবের সেবা করলেও ভগবান প্রসন্ন হয়। যেরকমটা স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে চারি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এই শুভতম দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসে, শাস্ত্রে বলা আছে
অতিথি দেবো ভব। মানে একটা দিক থেকে এরকম বলা হয় যে যিনি কোনো তিথি নির্ধারণ করে আসেন না, যেমন আত্মীয় স্বজন বাড়িতে আসলে বলে আসে আমি অমুক দিনে আসবো, কিন্তু যে ব্যক্তি কোনো টাইম টেবিল না দেখে আসেন, তিনি হচ্ছেন অতিথি। এবং সেই অতিথি যদি কখনো বাড়িতে আসে, বিশেষ করে এই দুর্গাপুজোর মধ্যে, তবে আপনারা ভুলেও কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তোবা জানি না, মা দুর্গা হয়তোবা আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছেন। যেমন গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা, তেমনি মা দুর্গাও আসতে পারে, অথবা যেই আসুক না কেন, খালি হাতে গৃহস্থের উচিত নয় কোনো অতিথিকে বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া। আপনি ওরকম সামর্থ্য না হলেও যৎকিঞ্চিত ভাবে হলেও তার সেবা করার চেষ্টা করবেন, এর মাধ্যমেই মা দুর্গা পূজিত হয়ে থাকে। তৃতীয়ত বলবো আর একটা বিষয়, যে এই সময় আমরা অনেক সময় বাড়িতে অশান্তি করি বা ঝগড়া করে থাকি। যদিও পুজোর সময় সাধারণত ঝগড়া করি না আমরা, কিন্তু অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যায়। তবে মনে রাখবে, দুর্গাপুজোর মধ্যে ভুলেও কখনো অশান্তি করবে না, ঝগড়া ঝই ঝামেলা করবে না। দেবী পক্ষ চলতেছে, এই সময় কখনো কোনো মাতৃদেবীদের কষ্ট দেওয়া উচিত নয়। মনে রাখবে, জগতে যত নারী শক্তির প্রকাশ, সবাই কিন্তু দুর্গা দেবীর অংশ স্বরূপা। জননী বলা হয়, জগৎ জননী মা দুর্গা, সেই দুর্গা দেবীর থেকে নারী শক্তি এসেছে। যাই হোক না কেন, বিশেষ করে বলা হয়েছে বাড়িতে কোনো মায়েদেরকে অথবা কোনো নারীদেরকে ভুলেও কষ্ট দিবে না। এর মাধ্যমে নিজের জীবনে সেই দুঃখ বর্তাবে, অশুভ ডেকে আনে সেই সংসারে। যে পরিবারে লক্ষ্মীদের, গৃহবধূদের কষ্ট দেওয়া হয়, সেই পরিবারে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। বিশেষ করে এটি দেবী পক্ষ চলতেছে, এই পক্ষে কখনো বা কোনো সময়ে কোনো নারীদেরকে ভুলেও কষ্ট দিবে না। সংসারের মধ্যে এই শুভতম সময়ে, দুর্গাপুজোর সময়ে ঝগড়া ঝই ঝামেলা করতে নেই। এবং অনেক সময় আমরা কি করি, দুর্গাপুজো আমরা রাত্র 2টা 3টা পর্যন্ত নাচ গান হই হুল্লোড়ে মেতে থাকি, কিন্তু এটা হচ্ছে দুর্গা দেবীর পুজো। এখানে ভক্তের সহিত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভালো, কিন্তু তাড়াতাড়ি ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। মনে রাখবে, দুর্গা দেবী বা যে কোনো ধর্মীয় সাধনার জন্য প্রভাত কালটা হচ্ছে শ্রেষ্ঠ সময়। এই সময় ভোরে ভোরে ঘুম থেকে উঠে, হয়তোবা মন্দির আঙিনায় কেউ নেই, দুর্গা দেবীর মন্দিরে কেউ নেই, আমি একাকি গিয়ে মায়ের জন্য কিছু পুষ্প নিয়ে যেতে পারি, সেখানে মায়ের জন্য পুষ্প অর্পণ করতে পারি। এর মাধ্যমে মা দুর্গা দেখেন আমরা অনেকে ভাবি দেখানো ভক্তি করি, আরে সবাই না দেখলে একাকি যাব, এটা কেমন, অনেকে লজ্জা করি। লজ্জা নেই, আমি একাকি গেলাম, সবাইকে দেখতে হবে, দেখানো ভক্তি করব, এরকমটা নয়। মায়ের জন্য কিছু পুষ্প নিয়ে মায়ের চরণে অর্পণ করি। আমরা দুর্গা মন্দিরে যাই, নাচ গান দেখে চলে আসি। অনেকে আছি আমরা মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শনও করি না, প্রণামও করি না। প্রণাম করা উচিত। কিভাবে কৃপা করবে? কৃপা মানে হচ্ছে করে কিছু পেতে হয়। এখন আমি মায়ের পুজো করব না, পুজো দর্শন করব না, একটা প্রণাম পর্যন্ত করব না, এভাবে কৃপা হয় না, করে কৃপা পেতে হয়। আমি সেইভাবে মায়ের পুজো করব, ভক্তির সহিত আকুল প্রাণে যদি মাকে ডাকা যায়, নিঃসন্দেহে মা দুর্গা কৃপা করে। এবং যার জীবনে দুর্গার কৃপা হয়, মায়ের কৃপা হয়, তার জীবনে কোনো বিপদ আসে না, কোনো দুর্ভাগ্য থাকে না, কোনো দারিদ্রতা থাকে না, সকল কিছু থেকে সে ব্যক্তি সুখে জীবনযাপন লাভ করতে পারে। তাই বলা হয়েছে, এই সময় আর একটা বিষয়, প্রভাতকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন। অবশ্যই আপনারা প্রভাতে, এই দুর্গাপুজোর হয়তোবা 5 দিন অথবা 6টা দিন, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে দুর্গা মণ্ডপে যাবেন এবং ধুতি পরে, সনাতন সংস্কৃতি, এটা বৈদিক যুগের মানুষেরা ধুতি পরতো। আজ থেকে 200 বছর আগের কথাও, 100 বছর আগের কথা দেখলেও, বা যদি আমরা ছবিতেও দেখি যে সবাই ধুতি পরতো কাছা দিয়ে, তো সেরকম ধুতি পরে আমরা মন্দিরে যাই না, সবাই দেখতেও একটা অন্যরকম সনাতনী মনে হয়। সবাই এই যে একটা সনাতন সংস্কৃতি, এটা আমাদের ধরে রাখা উচিত। তো সেরকম মন্দিরে গিয়ে সকাল সকাল সবাই, সমস্ত ইয়াং জেনারেশন যদি আমরা যারা থাকি, সবাই একটু সকাল সকাল গিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়াটা, এটা একে তো মানে দৃষ্টিনন্দন, দেখতেই খুবই ভালো লাগে, দ্বিতীয়ত হচ্ছে মায়ের কৃপাও লাভ হয়। এবং বলা হয়েছে এই সময় যে কাজগুলো করা উচিত, তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে চণ্ডী পাঠ। মনে রাখবে, দুর্গা দেবীর কৃপা লাভের জন্য তার শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের কৃপা লাভের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা, ভাগবতম পাঠ করা, এটার খুবই মহিমা। শাস্ত্রে বলা হয়েছে, প্রলয়ম হি গবসন্তি শ্রীমদ্ ভাগবতীর ধ্বনে। যেখানে পুজো করা হোক না কেন, ওখানে শাস্ত্র আলোচনা করা বাধ্যতামূলক। কেন? আলোচনার মাধ্যমেই মানুষ বেশি ভক্তি লাভ করে। মা দুর্গার প্রতি ভক্তি কখন আসে? যখন আমরা তার মহিমা শ্রবণ করতে পারি, অধ্যয়ন করি। সেজন্য চণ্ডী পাঠ করা বিশেষ মহিমা বলা হয়েছে এই দুর্গাপুজোর সময়ে। আমাদের উচিত এই সময়ে চণ্ডী পাঠ করা, মা দুর্গার কৃপা লাভের জন্য। এতে দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ হয়, তার চরণে ভক্তির উদয় হয়।
এবং যারা এই সময়ে অনেকে আছে বাবা মায়ের জন্য পিতৃতর্পণ করেন এই যে পিতৃপক্ষে, কিন্তু যারা বাবা মায়ের মুক্তি বা ভালো মঙ্গল কামনা করেন তাদেরকে বলবো এই দুর্গাপুজোর সময় চণ্ডী নয় তো আপনারা বিশেষ করে বাড়িতে দান করতে পারেন। যথাসাধ্যভাবে আপনারা দান করারও এই দুর্গাপুজোর সময় বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, যে জিনিসটি অবশ্যই বাড়িতে ক্রয় করে আনা উচিত। এতে বেশি টাকা লাগে না, তবে তার পূর্বে এই মা দুর্গার একটি বিশেষ ব্রত কথা শ্রবণ করতেছি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ হয়। দুর্গা পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে সুন্দর একটি ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এই ব্রত কথাটি শ্রবণ করে আপনি একটা প্রদীপ মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করবেন, এতে অনেকাংশেই এই দুর্গা দেবীর কৃপা লাভ করা যায়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই দুর্গা দেবীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। শুরু করছি মা দুর্গার ব্রত কথা। এক রাজা, তার দুই রানী ছিল, সুও আর দুও। দো রানীকে ভালোবাসতেন না রাজা মোটেই, এমনকি তার মুখ অব্দি দেখতে চাইতেন না তিনি। মনের দুঃখে দুও রানী রাজবাড়ি ছেড়ে উঠলেন গিয়ে বাগানের এক গোয়াল ঘরে। সেখানেই রইলেন তিনি মনের দুঃখ মনে চেপে। দুও চলে যাওয়ায় সুয়োর আর আনন্দে ধরে না। আমোদ আহ্লাদ নিয়েই সুও থাকেন মেতে অষ্টপ্রহর, তবুও কিন্তু পারে না সহ্য করতে রাজ্যের মাঝে দুয়োর অস্তিত্ব। সখীদের সঙ্গে পরামর্শ করে তাই স্থির করলেন সুও রাজাকে হাত করে দুয়োকে বনবাসে পাঠাবে। প্রজাদের কিন্তু ছোট বড় সবাই ভক্তি করত বড় রানীকে। ছোট রানী ছিল তাদের দু চোখের বিষ। এদিকে বড় রানী যা পান কোনো রকমে তাই সেদ্ধ করে খান, আর একলা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে নিজের দুঃখের কথা ভগবানকে জানান। কত কষ্টে তার দিন কাটে। দাসী এসে একদিন বড় রানীকে জানায় ছোট রানীর অভিসন্ধির কথা। শুনে সেদিন বড় রানীর বড়ই দুঃখ হলো। তিনি আর রান্না করতে পারলেন না সেদিন। মনের দুঃখে ছেঁড়া কাঁথাখানার উপর উবুর হয়ে শুয়ে কাঁদতে লাগলেন। রানী কেঁদেই চলেছেন, বিরাম নেই। দিন যায়, সন্দেহ হয়, ওঠেন না তিনি, কেঁদেই চলেছেন। সারাদিন খাওয়া হয়নি, শরীর দুর্বল, রাত অনেক হয়ে গেলেও কিন্তু রানী উঠলেন না। কাঁদতে কাঁদতে শেষে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে স্বপ্নে দেখেন রানী অপরূপ সুন্দরী এক মেয়ে এসে তাকে বলছে, দুঃখ কেন রে তোর, ওঠ কাঁদিস নে, এবার হবে তোর দুঃখের শেষ। আজ চতুর্থী, রাত পোহালে চতুর্থীর পালন করিস, সব দুঃখ কেটে যাবে। কথায় যেন স্নেহ মায়া উপচে পড়ছে। এমন মিষ্টি কথা শোনেননি রানী কোনোদিন, প্রাণ তার জুড়িয়ে গেল। জিজ্ঞাসা করলেন রানী, কে মা তুমি? তোমার কথায় প্রাণ আমার জুড়িয়ে গেল, কিন্তু আমি তো পারণের কিছুই জানি না মা, বলে দাও কি করে আমায় পালন করতে হবে। মেয়েটি বলল, দেখ, তোর এই গোয়াল ঘরের পেছনে ছাই গাদা থেকে মানকচুর পাতা এনে ধুয়ে তার একখানায় সব রকমের গহনার ছবি পিটুলি গুলা দিয়ে এঁকে তাতে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে আর অন্যখানায় ঘি দিয়ে ওই রকম গহনা এঁকে তাতে চিনির নৈবেদ্য সাজিয়ে মা দুর্গাকে ডেকে তার পুজো করিস। তারপর আতপ চালের ভাত রান্না করে ঘি দিয়ে আঁকা পাতাখানায় ঢেলে সেই ভাত মা দুর্গাকে নিবেদন করে প্রসাদ খাবি। এতে এটো পাতা জলে ভাসিয়ে দিয়ে হাত ধুয়ে আসবি, এতেই ফিরবে তোর ভাগ্য। মা দুর্গার আশীর্বাদ হবে, এতেই তোর চির সৌভাগ্যের উদয় হবে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন রানী। মা দুর্গাকে স্মরণ করে স্বপ্নের নির্দেশ মতোই মানকচুর পাতায় ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পাতা ভাসিয়ে দিয়ে হাত ধুয়ে আসেন। এমনি ভাবেই দেবী পক্ষের শুভ চতুর্থীর পালন করেন রানী 3 বছর। দুঃখের কিন্তু অবসান হয় না। রানী হতাশ হন না, কারণ একাগ্রমনে আরো একাগ্রমনে নিষ্ঠার সঙ্গে করে চলেন ব্রত। প্রাণ দিয়ে ডাকেন মা দুর্গাকে। দিন যায়, রাজ্যে শুরু হয় মহামারী। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া মরতে থাকে। শুরু হয় রাজ্যে চুরি ডাকাতি লুঠাত্রাজ। দাস দাসী ছোট রানীর ব্যবহারে চলে যায় কাজ ছেড়ে। প্রজারা ঘোষণা করে বিদ্রোহ, দেশে শুরু হয় অরাজক। রাজাকে মন্ত্রীর সঙ্গে যেতে হয় প্রজাদের কাছে। তারা সবাই বলে বড় রানীর কথা, বলে তারা বড় রানীই ছিলেন রাজ্যের লক্ষ্মী, তার এই অবর্তমানে হয়েছে রাজ্যের এই দশা। রাজাও ভাবেন সে কথা। ছোট রানীর ব্যাপারে রাজাকে প্রজারা স্ত্রৈণ বলে ধিক্কার দেয়। তারা আবেদন করেন বড় রানীকে ফিরিয়ে আনতে। ভাবতে ভাবতে রাজা ফিরে এলেন রাজ্যে। আবার আসে শরৎকাল, কিন্তু রাজ্যের শ্রী ফেরে না। বড় রানী এবারও করলেন মা দুর্গার পুজো। ভোগ নিবেদন করে মানকুচুর পাতায় প্রসাদ পেয়ে রানী পাতা জলে ভাসিয়ে হাত ধুয়ে আসতেছেন ঘাট থেকে।
উঠে আসতেই দেখতে পান রাজা তার পথ আগলে দাঁড়িয়ে রয়েছেন। রানী রাজাকে গলবস্ত্র হয়ে প্রণাম করলেন। রাজা আদর করে তার হাত ধরে নিয়ে যান রাজপুরীতে। বড় রানী এসেছেন ফিরে, সবাই এলো ছুটে, দাস দাসী পাত্র মিত্র পরিজন সকলেই মহাখুশি। রাজ্যময় আনন্দের ঢেউ বয়ে গেল, সুবৃষ্টি হলো, মহামারী গেল, দেশে শান্তি ফিরে এলো। বিদ্রোহ বশ্যতা স্বীকার করলো প্রজারা, বড় রানীর জয় জয়কার পড়ে গেল চারিদিকে। ছোট রানীর কান্নাকাটি আবেদন নিবেদনে রাজা মোটেই ভ্রুক্ষেপ করলেন না, তাকে পাঠালেন বনবাসে। আবার এলো শরৎকাল, বড় রানী ঘটা করে মা দুর্গার পুজো করলেন আর প্রচার করে দিলেন দেশে দেশে সৌভাগ্য চতুর্দশীর ব্রত কথা, চতুর্থীর ব্রত কথা। দেখতে দেখতে সব দেশেই এই ব্রত প্রচার হলো, ভক্তি মনে সকলে এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলো। মূলত এই ব্রতটি পালন করা হয় মা দুর্গার এই যে দেবীপক্ষ, আশ্বিন মাসের দেবীপক্ষের চতুর্থীর দিনে। যদিও আগামী 2 দিন পরে এই আমি যে এখন ভিডিওটা আপলোড করব, আগামী 2 দিন পরে এই চতুর্থী ব্রত। তবে আপনারা যে কোনো সময় শুধু চতুর্থী ব্রতটা যদি মিস করেন, প্রত্যেকটা অষ্টমীতে সপ্তমীতে এরকম ব্রত রয়েছে, ষষ্ঠী ব্রত রয়েছে, আপনারা এই ব্রত যে কোনো একটা ব্রত করে বলবো মা দুর্গার উদ্দেশ্যে একদিন হলেও এই দুর্গাপুজোর সময় তার বিশেষ পুজো করবেন। এতে একটুকু হলেও মায়ের বিশেষ কৃপা লাভ হয়। দুর্গা মায়ের কৃপা হলে জীবনে কিসের অভাব তার থাকতে পারে। সেজন্যই তো এই দুর্গাপুজোর সময় আপনারা কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে আনবেন। প্রত্যেককে বলবো, আমরা মূর্তি পুজো করার জন্য শাস্ত্রে অনেক সময় নিষিদ্ধ করা হয়েছে। কেন? আরে যার পুজো করে মূর্তিকে ভাসিয়ে দেওয়া হয়, সেই কিসের পুজো আবার সেটা? সেজন্য বলা হয়েছে বাড়িতে পুজো কাকে বলে, যে মানে পুজোর শেষে যখন ইষ্ট দেবতাকে নিজের কাছেই রেখে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয় না। আমরা এক বছরে 5 দিন পুজো করি আর সারা বছরে কোনো খোঁজ থাকে না। কি করবেন এই দিনে? আমি বলবো আপনারা দুর্গা দেবীকে ছোট্ট একটা মূর্তি বাড়িতে, বেশি টাকা লাগে না ক্রয় করে আনতে, একদমই একটা মূর্তি ক্রয় করে এনে, যদি দুর্গা দেবীর প্রতি সেরকম ভক্তি থাকে তবে একদমই একটা মূর্তি ক্রয় করে এনে বাড়িতে এনে প্রত্যহ একটা প্রদীপ হলেও সেই মা দুর্গার চরণে অর্পণ করবেন। এতে ধীরে ধীরে দুর্গা দেবীর কৃপায় সংসারের দারিদ্রতা নাশ হবে। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি মা দুর্গার কৃপায় সংসারের সমস্ত দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে। এই কার্যটি করতে পারেন। একটা দুর্গা দেবীর মূর্তি বাড়িতে এনে সংক্ষেপে হলেও তার পুজো করুন, নিঃসন্দেহে মা দুর্গার বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দুর্গা দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।